আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। পবিত্র মাহে রমজান এ উপলক্ষে আমি সিয়াম সম্পর্কে বেশ কয়েকটি পর্ব নিয়ে আলোচনা করব। আজ প্রাথমিকভাবে আলোচনা করছি। সিয়াম একটি আরবি শব্দ, এর অর্থ বিরত থাকা। ফার্সি ভাষায় এটাকে বলা হয় রোজা। এটা ফরজ এবং হিজরি ৩য় সালে এটা ফরজ হয়েছে। সিয়াম ফরজ হওয়ার দলিল আল্লাহ তাআলা বলেন, ইয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সূরা বাকারা ১৮৩। অন্যত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। রমজান মাস সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছিল, মানবজাতির জন্য হেদায়াত ও সুস্পষ্ট পথনির্দেশক এবং হক ও বাতিলের পার্থক্য নির্ণয়কারী। কাজেই তোমাদের মধ্যে যারাই এ মাস পাবে তারা যেন অবশ্যই সিয়াম পালন করে। সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াত। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। ইসলামের ভিত্তি হচ্ছে ৫টি। ১ নম্বর, এ মর্মে সাক্ষ্য দেওয়া হচ্ছে যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সালাত কায়েম। ২য় নম্বর হলো সালাত কায়েম করা। ৩য় নম্বর যাকাত দেওয়া। ৪র্থ নম্বর রমজান মাসের সিয়াম পালন করা এবং ৫ম হচ্ছে সক্ষম ব্যক্তির হজ আদায় করা। বুখারী ৮ নম্বর হাদিস, মুসলিমের ১৬ নম্বর হাদিস। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।